আর উমাইয়ারা ইসলামকে শুধু আরব উপদ্বীপই সীমাবদ্ধ রাখেনি। উত্তর আফ্রিকা, স্পেন, পারস্য এমনকি ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত করেছিল। ইসলামের পতাকা উঠেছিল স্পেনের কর্ডোবা শহরেও। তবে একটা সময় তাদেরও পতন ঘটে। ৭৫০ সালে আব্বাসীয় ওই বিপ্লবের মাধ্যমে উমাইয়া শাসনের অবসান হয়। খিলাফতের কেন্দ্র এবার দামেস্ক থেকে সরে আসে বাগদাদে, যেখানে ইসলামী সভ্যতা এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। এ সময়ের খিলাফত ছিল এক স্বর্ণযুগ। বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, সাহিত্য সব ক্ষেত্রেই মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল। আল খাওয়ারিজমি, ইবনে সিনা, আল বিরুনির মতো অনেক মনীষী তৈরি করেছিল নতুন যুগের ভিত্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি, বিলাসিতা আর প্রাদেশিক বিদ্রোহ এই ঐক্যকে দুর্বল করে দেয়। অবশেষে ১২৫৮ সালে মঙ্গোলরা বাগদাদ দখল করে নেয় এবং ইসলামের একটি সোনালী যুগের সমাপ্তি ঘটে। খিলাফতের প্রতিটি অধ্যায়, সেই রাশিদুন থেকে শুরু করে উমাইয়া, আব্বাসীয়, প্রতিটি আসলে ইসলামীয় সভ্যতাকে এক একভাবে এগিয়ে নিয়েছে। আজ হয়তো আমরা সৌদি, ইরান, তুরস্ক, বাংলাদেশ সব আলাদা আলাদা দেশ, কিন্তু ঐক্যের সেই চেতনা এখনও বেঁচে আছে আমাদের হৃদয়ে। আজ আমাদের ধর্ম এক, কিন্তু দেশ ও জাতি ভিন্ন। এই ভিন্নতাই যেন হয়ে ওঠে আমাদের শক্তি ও সাহস। কারণ খিলাফত মানে শুধু রাজনীতি নয়, এটা একটি আত্মিক বন্ধন।